দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি খামার বাড়ির নতুন একটি পর্বে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি হাঁসের গ্রামে। আজকে আমরা যে গ্রামে আসছি এই গ্রামটির নাম হচ্ছে কুটুরিকোনা। যেই গ্রামে মূলত প্রতি বাড়িতে কিন্তু হাঁস পালন করা হয়ে থাকে। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন ডিমের রাজা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। এখানে মূলত 1000 হাঁস রয়েছে এবং যে হাঁসগুলোর বয়স হচ্ছে 3.5 মাস। আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব 1000 হাঁস যদি আপনারা ডিমের জন্য পালন করেন সেখানে কেমন টাকা খরচ হবে এবং সেখান থেকে কত টাকা আপনারা মাস শেষে লাভবান হবেন সেই বিষয়ে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়ালাইকুম সালাম শরীম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার তো ভালোই আছে। আচ্ছা আলী ভাই, বেশ সুন্দর হাঁস দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের হাঁস? এখানে যে জাতের হাঁসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাকি ক্যাম্বেল, অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এক গ্রেড, যেটাকে ডিমের রাজা বলা হয়। এই হাঁসটা এটা। আচ্ছা, এখানে কতগুলো হাঁস রয়েছে? এখানে হাঁস রয়েছে 1000 পিস। 1000 পিস। এগুলোর বয়স কত দিন? এগুলোর বয়স হচ্ছে 3.5 মাস। 3.5 মাস, জি। আচ্ছা আচ্ছা। এই হাঁসগুলো কি জন্য প্রস্তুত করতেছেন আপনারা? এটা আমরা নতুন প্রান্তিক খামারি যারা আছে, ভ্যাকসিনের জন্য যাদের সমস্যা হয়, ভ্যাকসিনটা সঠিকভাবে দিতে পারে না এবং লালন পালন করতে পারে না, এবং প্রান্তিক খামারি যারা আছেন নতুন উদ্যোক্তা, তাদের জন্য আমরা এই হাঁসগুলোকে প্রস্তুত করেছি। আচ্ছা আচ্ছা। এগুলি কি আপনারা এখনই বিক্রি করে দিবেন, আরো কিছুদিন পরে বিক্রি করবেন? না, এটা আপাতত আমরা এভাবে লালন পালন করতেছি ছোট থেকে। আপাতত 3.5 মাস বয়স হয়েছে। যদি কোনো পার্টি পাই তাহলে বিক্রি করবো, আর না হয়তো রানিং ডিম পাড়া পর্যন্ত নেবো আর কি। আচ্ছা, এই যে 3.5 মাস বয়স, এখন পর্যন্ত হাঁসগুলোকে আপনারা কয়টা ভ্যাকসিন করেছেন? 3.5 মাস বয়সে 4টা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে। 4টা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে। আচ্ছা আচ্ছা। খাবার দাবার কি দিচ্ছেন এগুলোকে? খাবার বর্তমানে আমরা ধান দিচ্ছি, গম দিচ্ছি, ভুট্টা দিচ্ছি, ভুসি দিচ্ছি, পাশাপাশি শামুক দিচ্ছি, পাশাপাশি ব্রয়লার কিছু ফিড দিচ্ছি। আচ্ছা, আপনারা কি আবদ্ধভাবে পালন করতেছেন? হ্যাঁ, এখানে আপনারা তো জানেন, কারণ এখন যেহেতু শুকনো মৌসুম, এখন পানিতে চারার মতন কোনো সুযোগ নাই, আর জমিগুলাও কাটা হয় নাই, যার ফলে আমি বর্তমানে আবদ্ধভাবে পালন করতেছি। হয়তো কিছুদিন পরে অগ্রাণে দেওয়ার পরে যখন জমিগুলা কাটা হবে তখন হয়তো আমরা দিব আর কি মাঠে। আচ্ছা আচ্ছা। এই হাঁসগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করবে? এই হাঁসটা শুরু করবে আরো 1.5 মাসের ভিতরে। এই হাঁসটা ডিম পাড়া শুরু করে দিবে। মানে 5 মাস বয়স থেকে ডিম পাড়া? হ্যাঁ, 5 মাস থেকে শুরু করে দিই ডিম পাড়ার। আচ্ছা আচ্ছা। এখানে কতগুলো হাঁসার পিছনে একটা হাঁসি রেখেছেন? ওইটা আসলে আপনি যদি 20 ডিম করতে চান তাহলে শতকরা 12টা আপনার পুরুষ লাগবে, আর যদি 20 ডিম না করেন তাহলে আপনার এই শতকরা 2, 4, 5টা হইলে যথেষ্ট। আচ্ছা, এর উপরে ডিমের জন্য পালন করে তাহলে হ্যাঁ, 1000 হাঁসের জন্য ধরেন আপনি 50টা পুরুষ হলে যথেষ্ট, আর যদি ডিম থেকে বাচ্চা উৎপাদন করে তাহলে 120টা লাগবে। 120টা লাগবে। আচ্ছা আলী ভাই, আপনার কাছে একটু জানতে চাই, কেউ যদি 1000 হাঁস ডিমের জন্য লালন পালন করে তার ডিম পাড়া পর্যন্ত নিয়ে যেতে তার কেমন টাকা খরচ হবে এবং সেখান থেকে সকল খরচ বাদ দিয়ে সে কেমন টাকা লাভবান হবে? এখানে আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। এই যে দেখেন, আমরা কিন্তু এই হাঁসগুলোকে জিরো থেকে পালন করে মোটামুটিভাবে আমাদের প্রায় অলরেডি, যেটা সত্য কথা, 300 টাকা প্লাস কিন্তু আমাদের খরচ চলে গেছে, কারণ আমি তো সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করতেছি বিদায় আমাদের কোস্টিং খরচটা বেশি পড়বে। এই হাঁসগুলোকে আরও ডিমে আনতে মিনিমাম আরও 150 টাকা করে হাঁসের পিছনে খরচ যাবে। তো গড়ে ইন টোটালে দেখা যায় 500 টাকা করে, যদি আপনি আবদ্ধভাবে পালন করেন 500 টাকা করে প্রতি হাঁসের পিছনে খরচ হবে ডিম পাড়া পর্যন্ত। আচ্ছা, তাহলে মোটামুটি 5 লাখ টাকা। হ্যাঁ, আপনি 1000 হাঁস যদি পালন করেন তো মিনিমাম আপনার 5 লক্ষ টাকা পুঁজি নিয়ে আপনার নামতে হবে এই সেক্টরে। আচ্ছা, তারপর ঘর আছে, এরপরে আদার চয়েস আপনার এটা নর্মালি শেয়ার যদি করেন আমাদের মতন করে প্রায় 50 থেকে 60,000 টাকা লাগবে। ধরেন 50,000 টাকা আদার চয়েস ধরেন, আরও লেবার খরচ মিলে আপনার মিনিমাম এখানে আপনার 5 থেকে 6 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে এই 1000 হাঁসের জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার কত % ডিম পাওয়ার সম্ভাবনা থাকে যদি সে ভালো ম্যানেজমেন্ট করতে পারে? যদি আল্লাহর রহমতে যদি কোনো সমস্যার সম্মুখীন না হয়, যদি সঠিকভাবে লালন পালন আমরা করতে পারি এবং যারা নেবে তারা যদি সঠিকভাবে লালন পালন করতে পারে, যদি 600 টাকাও যদি খরচ হয় তবুও কোনো সমস্যা হবে না। কারণ যখন সুন্দরভাবে লালন পালন করলে দেখা যায় কি, হাঁসটা যখন ডিমে চলে আসে, আপনি 1000 হাঁসে যদি মিনিমাম আপনি যদি ডিম নাও পান, যদি 70% ডিমও পান, 70% ডিম পাইলেও আপনার 700 হাঁসে আপনি ডিম পাচ্ছেন। 1000 হাঁসের মধ্যে 700 হাঁস যদি ডিম পান, 700 হাঁসের ডিমের বর্তমান বাজারে যদি আপনি বিক্রি করেন, এখন দেখেন বর্তমান বাজার আছে কিন্তু 17 টাকা পিস। হ্যাঁ, যদি আপনি 700 ডিম বিক্রি করেন 700 গুণন 17 টাকা, তাহলে ইন টোটালে আপনার 11,900 টাকা আপনি পার ডে ডিম বিক্রি করতে পারতেছেন। 11,900 টাকা। আর এখন যদি ডিম পাড়া অবস্থায় শুরু করে দেন, 1000 হাঁসে কস্টিং খরচ হিসাব করেন, আমরা যতটুকু জানি যে প্রাপ্তবয়স্ক হাঁস, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমরা বুঝতে পারি, 5 থেকে 6 টাকা সে খাবার খায়। 6 টাকা না, আপনি আরও 1 টাকা বাড়াই ধরেন, 7 টাকাই ধরেন আবদ্ধ হবে। তো আপনি 1000 হাঁস পালন করলে যদি 60 টাকা করে যায়, আপনার 7000 টাকা দৈনিক আপনার খরচ যাচ্ছে। 7000 মানে
এই 7,000 টাকা আপনার দৈনিক খরচ যাচ্ছে 1,060 টাকা করে যদি খাওয়ান। এরপরে আমরা ডিম বিক্রি করতে পারতেছি 11,900 টাকা। প্রায় 12,000 7,000 টাকা মাইনাস করলে আমরা 5,000 টাকা, 100 টাকা কম, প্রায় 5,000 টাকা যদি পাই, যদি 5,000 টাকা পাই, 30 গুণন আপনি 5,000 দেন, তাহলে 1,50,000 টাকা মাস শেষে। এটা মান্থলি আমি 1,50,000 টাকায় 1,000 হাঁস লালন পালন করে ডিম পাড়া অবস্থায় আমি লাভবান হতে পারতেছি। এখন আরেকটা জিনিস দেখেন, ধরেন 1,50,000 টাকা যদি আমি লাভ করতেছি, আদার্স ওয়েস আপনি এই আপনার হাঁসের পিছনে খরচ, ভিটামিন, ফর্মুলা, তাছাড়া আপনার লেবার খরচ, আরও ইন টোটালে আপনি 50,000 বাদ দিয়ে দেন, আরও 10% ডিম বাদ দিয়ে দেন, 50% ধরেন। 50% যদি ধরেন আপনি 50%, মানে 1,50,000-এর মধ্যে যদি 50 ধরেন, তাহলে আমরা পাচ্ছি কত? 75,000 টাকা। তো 75,000 টাকা যদি আমরা পাই, তাহলে আপনি এত কিছু কি দরকার? 50% ডিম ধরে কস্টিং হিসাব করেও তো আমার লাভ থাকতেছে 75,000 টাকা মাসে ইনকাম। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অবাস্তব কথা না, এটা বাস্তব কথা। আমি লিখিত প্রমাণে এবং আমি এটাকে লালন পালন করে দেখিয়ে দিতে পারবো। 75,000 হ্যাঁ, টাকা 75,000 টাকা মাসে ইনকাম সর্বনিম্ন। আচ্ছা, হাঁস থেকে কন্টিনিউ এই ডিমটা কতদিন পাওয়া যাবে একটা না? এই ডিমটা আপনার যদি নতুন হাঁস হয়ে থাকে, তাহলে আপনি একটা না এই হাঁসটাকে 3 বছর ডিম পাড়াইতে পারবেন। 3 বছর ডিম পাড়ানোর ক্ষেত্রে যখন আপনার পশমটা চেঞ্জ করবে, তখন হাঁসটা ডিমের প্রোটেকশন কমে যাবে। একেবারে কমবে না, হয়তো 20%, 25%, মানে তাকে যে খাবারটা দিবেন সে খাবারটা ডিমটা আপনাকে দিবে, হয়তো লাভ না দিবে, কিন্তু খাবার কস্টিং খরচটা আপনাকে সে দিবে। আচ্ছা আলী ভাই, আপনি যে লাভের হিসাব দিলেন, এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা দেখলাম না। না, বাট আমরা দেখি যে অনেকেই খামার বন্ধ করে দেয়, বিভিন্ন কারণে লস খায়। মূলত হাঁস পালনে কি কি কারণে লস হয়ে থাকে? আসলে আপনি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। লস হওয়ার কারণটা হচ্ছে, আমি যে হাঁসটা লালন পালন করতেছি, আমি জাতটা আমার সঠিক নির্বাচন করতে হবে। প্রধান লক্ষ্য হচ্ছে জাত, এরপরে লক্ষ্য হচ্ছে ভ্যাকসিন, এরপরে হচ্ছে ফর্মুলা, এরপরে হচ্ছে দেখাশোনা। এই 4টা জিনিসই কোনোটা ছাড়া কোনোটা না। এই জিনিসটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে। আপনি এক গ্রেডের একটা হাঁস নির্বাচন করতে হবে, এক। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি যে হাঁসকে কী খাবার দিচ্ছেন, সে খাবারটা কি সঠিকভাবে খাচ্ছে কি না, এবং তার কোনো সমস্যা হয়েছে কি না, এবং আপনার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে কি না, এই জিনিসটা আপনার দেখতে হবে। যদি আপনি জাতটাই যদি সঠিক না নিতে পারেন, দেখা গেল আপনি খাকি ক্যাম্বেল হাঁসের জায়গায় যদি আপনাকে ক্রস দিয়ে দেয়, অনেক খামারি আছে যারা লস খাচ্ছে ক্রসের কারণে, লস খাচ্ছে খাবারের ঘাটতি থাকার কারণে, লস খাচ্ছে সঠিকভাবে পরিচর্যা করতে পারতেছে না বিধায়, এই কারণে লস খাচ্ছে। হয়তো দেখা যায় ভ্যাকসিনটা যদি সঠিকভাবে করে না, তাই যদি আপনার হাঁসগুলো মারা যায়, আপনার চালানে যদি তাকে 1,000 হাঁস, এখন যদি মারাই যায় 500 হাঁস, তাহলে আপনি লাভটা কীভাবে বের করবেন আমাকে বলেন? তো এই কারণে আপনার ভ্যাকসিনটা সঠিক থাকতে হবে, এবং খাবারটা কখনো ত্রুটি দেওয়া যাবে না, এবং আপনার জাতটাকে সঠিক নির্বাচন করতে হবে। আচ্ছা, অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস চেনার উপায় কি? অরিজিনাল কাকি ক্যাম্বেল হাঁস চেনার উপায়টা হচ্ছে, আপনার গায়ের যে কালারটা সেটা থাকবে বাদামি এবং চড়ুই। আর এখানে ভিন্ন জাতের, হয়তো আমাদের এখানে দেখতেছেন কিছু রানার জাতের হাঁস রয়েছে 2-4-5টা, এটা আমরা চিহ্নিত করার জন্য আমরা প্রত্যেকটা খামারে রাখি। তখন যখন আমরা নেই, কোনো খামারে কি এই হাঁসগুলো দেই না, আমরা রেখে দিই। আচ্ছা আচ্ছা, তো আলী ভাই, এই হাঁসগুলো আপনারা কত করে বিক্রি করতেছেন? 3.5 মাস বয়সের হাঁসটা আমরা বর্তমানে বিক্রি দিচ্ছি 420 টাকা পার পিস। 420 টাকা? 420 টাকা পার পিস। আচ্ছা, সর্বনিম্ন কত পিস নিতে পারেন কেউ যদি সংগ্রহ করতে চায়? যে কোনো পার্টি নিতে চায় আমাদের কাছ থেকে সর্বনিম্ন 50 পিস দেওয়া যাবে, আর এর নিচেও যদি নিতে চায়, প্রয়োজনে আমাদের খামারে এসে থেকে আইসা নিতে হবে ওনার খরচে। আচ্ছা, অনলাইনে কিনলে কোনো প্রতারণার শিকার হবে না তো? না, আপনারা জানেন আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান, আর তাছাড়া আমাদের নিজস্ব কিন্তু একটা চ্যানেলও রয়েছে। আমাদের খামারের নামের বিসমিল্লাহ হাঁসের খামার নামে একটি চ্যানেলও রয়েছে। আমাদের এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নাই। প্রয়োজনে আমাদের খামারে আসবে, আইসা দেখবে, দেখে শুনে যদি তাদের পছন্দ হয়, তাহলে আমাদের কাছ থেকে ক্রয় করবে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা আলী ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার খামারে সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অসংখ্য, আপনিও ভালো থাকবেন।